বিয়ের ৫ বছরের মাথায় আমার স্বামী আজ দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরল। পুরো পৃথিবী যেন আমার আঁধার হয়ে গেছে, কথা বলার শক্তি যেন কেউ কেড়ে নিয়ে গেল। এমনটা নয় যে আমার আর শিহাবের মধ্যে বনিবনা হচ্ছিল না, বরং সুখের সংসার আমাদের। ৫ বছরের সংসারে একটা মেয়েও আছে আমাদের। আমার শাশুড়ি মাটিতে পড়ে মাথা থাপড়াইয়া কান্না করতেছে আর বলতেছে, ওরে গোলামের পুত, এটা কি করলি? এখন আমার নাতনিটার কি হইব? আমার ননদী শিউলি সেদিকে তোয়াক্কা না করে দরজার চৌকাঠে গেল নতুন বউ দেখার জন্য। শিউলি হঠাৎ চিৎকার করে বলল, ও মা, দেখা যাও ভাইয়া কারে লইয়া আসছে। এ যেন সাক্ষাৎ আসমানের পরী। তখনই আমার শাশুড়ি গর্জে উঠে বলল, পড়ি না চাই, অলক্ষী একটা, আমার পোলারে কালা জাদু করছে। এই মাইয়া আমার সুখের সংসারটারে নজর লাগাইছে, এই অলক্ষীরে এক্ষুনি বের কর আমার বাড়ি থেকে, বলে তেড়ে গেল চৌকাঠের দিকে। আমি এমনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি, তবে মনে একটু খুশি হলাম শাশুড়ির কথা শুনে। আমার শাশুড়ি এই মেয়েটাকে ছেলের বউ হিসেবে মেনে নিবে না এটা ভেবে, কিন্তু সেই খুশি আর বেশিক্ষণ রইল না। হয়তো এটাই আমার নিয়তি। আমার শাশুড়ি মেয়েটাকে দেখে চিল্লাইয়া বলল, ও শিহাব, ও বাজান, এ কারে ধইরা আনছোস? এ মাইয়া না, এ ফড়ি, এর রূপ তো চারপাশে আলো হইয়া গেছে। এত রূপসী মাইয়া তো আমি আমার জন্মেও দেখি নাই। ও মা, বললাম না তোমার ঘরে পড়ি আসছে, আর তুমিও না অলক্ষী বলে তাড়াইতে গেছো। মা, ভাবি অলক্ষী না, তোমার ঘরের লক্ষ্মী। আশেপাশের চাচি জেঠিরা বলা বলি করতেছে, শিহাবের মা, তোমার পোলার তো ভাগ্য বহুত ভালো। আমরা পোলা গলেগা একটা মাইয়া খুঁজা পাই না, আর তোমার বিয়েটা পোলা এমন ফড়ি লইয়া আইছে। আহারে কি কফাল! আমার দাঁড়িয়ে থাকার শক্তি পেলাম না, ধপাস করে মাটিতে পড়ে গেলাম। আমার শেষ ভরসা শাশুড়ি মা। এই মেয়ের রূপ দেখে সেও এখন হার মেনে গেল, চোখ দিয়ে শুধু নোনা পানি পড়ছে। সেদিকে কারো খেয়ালই নেই, সবাই নতুন বউর রূপে গুণে বলতেই ব্যস্ত। হঠাৎ করে আমার বড় জেঠি বলে উঠল, আরে দেখ দেখ, নতুন বউ তো পোয়াতি। সবার নজর এবার নতুন বউর পেটের দিকে গেল। জেঠি শাশুড়ি জিজ্ঞাসা করলো, ও বৌমা, কয় মাস গো? ডাক্তার দেখাইছো? মেয়েটা তখন লাজুক হাসি দিয়ে বলল, জি খালাম্মা, দেখিয়েছি, 7 মাস চলছে, ডাক্তার বলেছে ছেলে হবে। এবার তিনি বললেন, শিহাব এর মা, দেখো ঘরে লক্ষ্মী আসছে। দেখো, আসতে না আসতেই নাতির মুখ দেখাইলো বলে। আর এদিকে আমার এই কথা শুনে হৃদয় যেন কাচের মতো টুকরো টুকরো ভেঙে গেছে। বারবার আমার একটা কথাই মনে হচ্ছে, আমার মেয়েটার কি হবে? শিহাব কি তাকে আর তার ভালোবাসবে, নাকি নতুন বউ আর তার সন্তানকেই নিয়েই ব্যস্ত থাকবে? আমার মেয়েটা যে তার বাবাকে ছাড়া একটা রাতও ঘুমাতে পারে না। তাহলে কি এবার আমার মেয়েটা বাবাকে হারিয়ে ফেলবে? যখন আমি শিহাবের নতুন বউ হই, তখন শিহাব আমার হাত ধরে বলেছিল, হাফসা, জানো আমার স্বপ্ন কি?